প্রতি মাসে কিংবা প্রতি বছরে আমাদের এমন একটি জায়গায় ভ্রমণ করা উচিত যেখানে আমরা এর আগে কখনোই যাইনি। সুটকেসে কিছু জামা, মনে একটু উত্তেজনা আর মুখে এক চিলতে হাসি, এভাবেই শুরু হয় একে একটা অ্যাডভেঞ্চার। তাই তো আমরা বেরিয়ে পড়েছি মহীশূরের উদ্দেশ্যে। ব্যাঙ্গালোর থেকে 140 কিলোমিটার দূরে মহীশূর শহরটি অবস্থিত। মহীশূর কর্ণাটক রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর এবং এটি মহীশূর জেলার সদর দপ্তর। তো চলো বন্ধুরা, মহীশূর এক্সপ্লোর করা যাক। গুড মর্নিং গাইস, এখন বাজে সকাল 6টা। তোমরা দেখতেই পাচ্ছ ঘড়িতে বাজে সকাল 6টা। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি মহীশূরের উদ্দেশ্যে, যেটা ব্যাঙ্গালোর সিটি থেকে 145 কিলোমিটার দূরে একটি ট্যুরিস্ট প্লেস, যেটা টিপু সুলতানের বাড়ি আছে সেখানে আমরা যাচ্ছি আজকে। তো দেখতে পাচ্ছ আমরা ভোর 5টার সময় উঠেছি এবং 1 ঘন্টার মধ্যে রেডি হয়ে কিন্তু 6টার মধ্যে বেরিয়ে পড়েছি মহীশূরের উদ্দেশ্যে। এখন আমরা যাব আমাদের বাস যেখানে দাঁড়িয়ে আছে, যেটা ট্যুরিস্ট বাস, যে আমাদেরকে মহীশূরের পুরো ট্যুরিস্ট প্লেস আছে সেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। সেখানে আমরা বেরিয়ে পড়েছি। তো দেখতেই পাচ্ছ আমি, আমার ওয়াইফ অ্যান্ড আমার ছোট্টখাট্ট মেয়েকে সকাল সকাল উঠিয়ে নিয়েই বেরিয়ে পড়েছি মহীশূরের উদ্দেশ্যে। চলো বন্ধুরা যাওয়া যাক। তো ফ্রেন্ডস, আমরা পেট্রোল পাম্পের পাশে চলে এসেছি। দেখতে পাচ্ছ এই হচ্ছে পেট্রোল পাম্প, আমাদেরকে এখানেই দাঁড়াতে বলা হয়েছে। তো আমি যে বাসের ওনার আছে তাকে আমি ফোন করলাম। তো ওনারা জানালো যে 6:30টার সময় বাস কিন্তু এখানে ঢুকে যাবে। অ্যান্ড এখন বাজে 6:10 বাজে, এখনও 20 মিনিট আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে। আর ঠিক এই জায়গাতে কিন্তু আমাদের বাস আসবে, এখান থেকে কিন্তু আমাদেরকে পিক আপ করে নেবে বাস। তো আমরা বাসে ওঠার পর তোমাদের সঙ্গে কথা বলছি এবং বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখবে, অবশ্যই কিন্তু তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। কথা বলতে বলতেই আমাদের বাস এসে পৌঁছে গেছে, দেখতে পাচ্ছ। তো আমরা বাসে উঠে পড়েছি অ্যান্ড বাসে উঠে আমরা বাসে বসে গেছি, কিন্তু আমরা সিট পাইনি। কারণ আমরা যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে আমাদের এই বাসটা বুক করেছিলাম, তারা কিন্তু আমাকে কোনো সিট নাম্বার দেয়নি। তো এই ট্রাভেল এজেন্সি আমাদেরকে একটি জায়গাতে গিয়ে নামিয়ে দেবে, সেখান থেকেই সেই ট্রাভেল এজেন্সির আরও একটা গাড়ি রয়েছে, সেই গাড়িতে আমাদেরকে শিফট করে দেবে। তো আমাদেরকে প্রায় বাস থেকে নামিয়ে দিল, আমাদের বাসটা চেঞ্জ হবে। সবাইকে না, কিছু কিছু ট্রাভেলার যারা আছে তাদেরকে নামিয়ে দিয়েছে। আমাদেরকে একটা অন্য বাসে যেতে হবে। দেখতে পাচ্ছ ওই হচ্ছে আমাদের সামনে আমাদের বাস একটা থেমে আছে সামনে, তো ওই বাসে আমাদেরকে যেতে হবে। এই বাস থেকে আমাদেরকে নামিয়ে দিল। তো ফ্রেন্ডস, আমাদের সিটটা আবার চেঞ্জ হয়েছে। তো আমরা একদম লাস্টে বসেছিলাম, তো অনেক একটা রিকোয়েস্ট করার পরে এইরকম একটা সিট পাওয়া গেছে। দেখতে পাচ্ছ একদম আমরা সামনে বসে আছি। এই হচ্ছে আমাদের বাস অ্যান্ড বাসের যাত্রী এই যে দেখতে পাচ্ছ। আর আমাদের বাস ছেড়ে দিয়েছে। এই গাড়িটা এক জায়গায় দাঁড়িয়েছে ব্রেকফাস্ট করার জন্য। আমরা এখন এই ভেতরে যাব ব্রেকফাস্ট করার জন্য। কি ব্রেকফাস্ট করা যায় দেখা যাক, কি কি রয়েছে সকালে মর্নিং ব্রেকফাস্ট। তো আমাদের ব্রেকফাস্ট করবো এখানে, অর্ডারটা দিয়ে দিই। डोसा है, इडली, वड़ा। पूरी सब्जी नहीं है? पूरी सब्जी है। पूरी सब्जी 2 प्लेट पूरी सब्जी दे दीजिए। कितना? 160। अच्छा, और एक मिरिंडा दे दीजिए छोटा वाला 180 ना, उधर काउंटर में। তো আমরা এখান থেকে স্লিপ করিয়ে নিলাম। এবার এই কাউন্টারে আমাদেরকে স্লিপ দেখাতে হবে। তো এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট, সকালের ব্রেকফাস্ট। পুরি আর সবজি, আর এটাকে কি বলে, সাম্বার। তো তাড়াতাড়ি আমরা ব্রেকফাস্ট করে নিই। যতই হোক না কেন, বাঙালির খাবারের নিচে বন্ধুরা, খাবার তো এইরকম না, তাই না? হ্যাঁ, আমাদের বাঙালির খাবার প্রায় 10-15 দিন হয়ে গেল খাওয়া হয় না। আচ্ছা, তো কোনো রকমভাবে আমরা খেলাম কষ্ট মষ্ট করে। আমরা খেলাম পুরি আর সবজি। এবার বাসে গিয়ে বসবো আমরা। এখান থেকে বাস ছাড়বে হয়তো একদম মহীশূর পর্যন্ত, তার জন্য সকালে ব্রেকফাস্টটা আমরা করে নিলাম। এখানে বাসের সব যাত্রী আছে। তো আমাদের সামনে আছে একজন আমাদের রাজ্যের খুব কাছের লোক, আমাদের ডিস্ট্রিক্টের। অনেকদিন থেকে বাঙালি খাবার মিস করছি। আমাদের বাঙালি মাছের ঝোল
আর ভাত। এখানে আমাদের সাথে আঙ্কেল আছে। আঙ্কেল কোথা থেকে এসেছেন আপনারা? শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে এসেছে আঙ্কেল। তো ওনারাও ট্রিটমেন্ট করতে এসেছে, অ্যান্ড ট্রিটমেন্ট করার মাঝেও কিন্তু একটু মনটাকে হালকা করে নিচ্ছে ঘুরে ঘুরে সাইট সিন করে, তাই তো? হ্যাঁ তো তো আমরা একসাথে যাচ্ছি। আমরা প্রথমে একটা বাসে ছিলাম, তো আমাদের বাসটা চেঞ্জ হয়ে গেছে। আমরা আলাদা আলাদা বাস, আমাদের বাসটা আলাদা, ও কাকুদের বাসটা আলাদা হয়ে গেছে। তো এক জায়গাতেই যাচ্ছি, মাইসুরে যাচ্ছি। হ্যাঁ যাচ্ছি আমরা এক জায়গাতেই, প্রোগ্রাম দেখা একটাই হবে থাকবে, ওখানে। প্রোগ্রাম তো একটাই থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই ট্রাভেল এজেন্সির আন্ডারে আছি। তো খুব ভালো লাগলো। তো চলেন তাহলে ওখানে গিয়ে দেখা হচ্ছে তাহলে। ঠিক আছে, তো তাড়াতাড়ি চলো বাসে গিয়ে বসি। ভোর 5টার সময় উঠেছি, সেই কারণে ঘুম পাচ্ছে, প্রচুর ঘুম পাচ্ছে। কিন্তু এমন রাস্তা দিয়ে যাচ্ছি যে এত ঘুম পাওয়ার পরেও ঘুমাবো না দুই ধারের সৌন্দর্য দেখবো। তো দেখতে পাচ্ছ এই দুই ধারে এত এত নারকেল গাছ রয়েছে, আর এদিকেও নারকেল গাছ। আর ভাবছি যদি ঘুমিয়ে পড়ি তো এই এত সুন্দর সুন্দর দুই ধারের রাস্তার দৃশ্যগুলো মিস করে ফেলবো। তো তার জন্য চলো একদিন এই ঘুমকে আমি কুরবান করেই দিলাম। তো দেখতেই পাচ্ছ না ঘুমিয়ে এই দুই ধারের সৌন্দর্যগুলো আমি মজা নিব। কত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছ, চারি সাইডে নারকেল গাছ, কখনো আসছে পাহাড়, বিশাল উঁচু উঁচু পাহাড় আসছে, পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়েছে, খুব সুন্দর লাগছে। এই যে আমরা এখন চলেছি হাইওয়ের ওপর দিয়ে। बेंगलोर सिटी से 125 किलोमीटर ट्रैवलिंग करने के बाद अभी हम लोग जाएंगे श्रीरंगपट्टनम देखने के लिए। देखो अपना बस का है श्रीरंगपट्टनम मंदिर जाने के लिए, बाहर आने के लिए मेन गेट नाम है बेंगलोर। दिस है मेन एंट्रेंस कार्ड है बेंगलोर। और बस ऑपोजिट डायरेक्शन। দুই ধারের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম মাইসুর, এবং আমাদের গাড়িতে কিন্তু আমাদের গাইড উঠে পড়েছে। গাইড আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে কোনটা কোনটা টুরিস্ট প্লেস, কোনটা কোন জায়গায় কি ঘটেছিল, সব কিছু কিন্তু হিস্ট্রি আমাদেরকে জানিয়ে দিচ্ছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই কবরস্থানটা, এখানে টিপু সুলতানের কবর রয়েছে। আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। मतलब टिप्पू सुल्तान ने पैदा हुआ था 1750 देवनाली बेंगलुरु में एयरपोर्ट बना दिया, वहाँ पे पैदा हुआ। उनका डेथ नहीं मरने का समय, उनका एज उम्र 49 ईयर्स। टिप्पू सुल्तान बर्थ डेट इज 1750। ही वाज dead in 1750। তো আমরা মাইসুর এসে পৌঁছেছি, অ্যান্ড এখানে একটা মন্দির আছে, সেই মন্দিরটা আমরা দর্শন করতে যাচ্ছি। দেখতে পাচ্ছ পায়ে জুতো নেই, খালি পায়ে আছি, অ্যান্ড আমরা সবাই মিলে যাচ্ছি। দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের গাইড, ওনার নাম হচ্ছে মহাদেব, অ্যান্ড গাইডের সাথে যাচ্ছি আমরা এই মন্দিরটা দর্শন করতে। দেখতেই পাচ্ছ আমরা একটা বাসে যতগুলো ছিলাম, যতজন ছিলাম যাত্রী, সবাই নেমে পড়েছি। সবাই কিন্তু একটু একটু করে এগিয়ে যাচ্ছে। এই যে আমাদের গাড়ি, গাড়ির নাম্বার হচ্ছে 9955। এইটা হচ্ছে আমাদের গাড়ি আমাদের ওখানে রাখা আছে। আমরা একটু একটু করে এগিয়ে চলেছি। এই চাঁদনি আছে আমাদের সাথে। এখনও দর্শন শুরু হয়েছে, এখনও অনেকগুলো টুরিস্ট প্লেস আছে যেগুলো আমরা দর্শন করব এক এক করে। আগে দেখলাম যে টিপু সুলতান, যে ইংরেজরা তাকে মানে ধোকা দিয়ে মেরেছিল, তার কবরও আমরা দেখতে পেলাম। তো এই হচ্ছে মন্দির, দেখতে পাচ্ছ। আমরা একটু একটু করে এগিয়ে চলেছি মন্দিরের দিকে। খুব সুন্দর মন্দির, অ্যান্ড খুব সুন্দর কার্যকলাপ দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে মন্দির, বন্ধুরাও দেখতে পাচ্ছ। ভেতরে হয়তো ক্যামেরা অ্যালাউড নেই, तो এটা হচ্ছে মন্দির। ওকে ভাইয়া, अंदर ক্যামেরা অ্যালাউ নেই है? ভালো নেই। ওকে বন্ধ করো, বন্ধ করো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা মন্দিরের মধ্যে এই গেট দিয়ে ভেতরে আসলাম, অ্যান্ড মন্দিরটা খুবই সুন্দর মন্দির, খুব সুন্দর মন্দির, দারুণ। ভেতরে ক্যামেরা অ্যালাউড নেই, ভেতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউড নাই, কিন্তু বাইরে থেকে অ্যালাউ আছে। দারুণ ভাস্কর্য। তো তোমরা মন্দিরের দৃশ্যগুলো দর্শন করো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত শ্রী রঙ্গনাথ স্বামী মন্দিরের
শতাব্দীব্যাপী সমৃদ্ধ ইতিহাস রয়েছে, যার উৎপত্তি চোল রাজবংশের সময় থেকে। শ্রীরঙ্গমে অবস্থিত এই মন্দিরটি তার সুউচ্চ গোপুরম, জটিল খোদাই এবং বিস্তৃত জটিলতার জন্য বিখ্যাত, যা এটিকে একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান করে তুলেছে। প্রাচীন তামিল সাহিত্যে এই স্থানটিকে তিরুভারাঙ্গাম বলা হয়েছে, যা চোল যুগের অনেক আগে থেকেই এর অস্তিত্বের ইঙ্গিত দেয়। আমরা এখন মন্দির থেকে বাইরে বেরাচ্ছি। किस चीज का ये कितना नहीं ज़्यादा बोल रहे हैं नहीं 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 हाँ ये 100 में दे दीजिए हो जाएगा देखिए हो जाएगा 200 नहीं 200 नहीं होगा 100 ये वाला 100 ঠিক আছে। এই হচ্ছে আমাদের মন্দির, আর আমরা একটা বিষ্ণু দেবতার মূর্তি নিলাম, যেটা আমাদের কাছ থেকে 100 টাকা নিল। তোমাদেরকে এখানে কিন্তু দরদাম কম করতে হবে, তো দেখতে পাচ্ছ। হ্যাঁ, তো ফ্রেন্ডস আমরা মন্দির থেকে বেরিয়ে গেলাম, এবার আমরা অন্য জায়গায় যাব। তো দেখতে পাচ্ছ আমার পেছনে মন্দির থেকে গেল, এই হচ্ছে মন্দির। তো মন্দিরের ভাস্কর্য কিন্তু খুবই সুন্দর। এবার আমরা অন্য জায়গায় যাব, আমরা আমাদের বাসের দিকে যাচ্ছি। আমাদের বাস কিন্তু আমাদের জন্যই দাঁড়িয়ে আছে, হয়তো বা আমরা আছি লাস্ট। তো আমরা বাসের দিকে যাচ্ছি, ওই যে বাস আছে আমাদের ওখানে দাঁড়িয়ে। सुनिए प्रोग्राम है सिल्क एम्पोरियम, तो वर्टिकल शोरूम देखना है। दूसरा को सिटी के यादगार के लिए सिल्क और चंदन देख लो, हाफ एन आवर टाइम करो। গাইড কিন্তু আমাদেরকে একটার পর একটা জায়গার সম্পর্কে বলেই চলেছে। এরপর আমাদের নেক্সট গন্তব্য স্থান হচ্ছে সিল্ক এম্পোরিয়াম বা মহীশূর সিল্কের দোকান। তো আমরা এখানে শাড়ি দেখতে এসেছি, মহীশূর সিল্ক, অরিজিনাল মহীশূর সিল্ক। পছন্দ হলে নিব, না তো নিব না, দেখা যাক। अंदर मैडम दिस इज অরিজিনাল মহীশূর সিল্ক। 400 মানে 400 টাকা থেকে স্টার্ট হচ্ছে এগুলো, ঠিক আছে? ওই কালারটা দেখতে পারো, ওই কালারটা নিলাম, নিয়েছে হ্যাঁ নিলাম। ওই একটা কালার পছন্দ হলো, নিলাম, একটাই নিলাম। ওরকম কি তোমার কালারটা দেখাও তো। তো এটা একটা চন্দন কাঠের দোকান, দেখতেই পাচ্ছ। ये ओरिजिनल चंदन का है ना? 100% सर, एकदम ओरिजिनल। ओरिजिनल ही है। अच्छा अच्छा अच्छा, ये अगरबत्ती है? अगरबत्ती है। अच्छा, এটা ভালো গন্ধ आता है, हाँ। इससे ভালো গন্ধ वाला चाहिए तो वहाँ- এটা मिलेगा। এটা 1.5 घंटा चलेगा, এটা 1 घंटा चलेगा। अच्छा। एक बस में 50 गाड़ी आता है, एक अगरबत्ती 20 गाड़ी चलेगा। ये 1.5 घंटा चलेगा, ये वाला 1 घंटा चलेगा। ये 570, ये 960। ये सुबह को जले तो शाम तक भी चंदन का खुशबू आ जाएगा। हाँ? ये प्योर चंदन होता है, इसका 2 दिन का तो खुशबू नहीं जाता। चंदन है, खूब सुंदर, ये हाँ? चंदन का लकड़ी भरा सेंट अच्छी है। प्योर। ये लाइट आता है, अच्छा, ये लाइट्स में लगता है, ये लाइट आता है। हाँ बेटा, তো দেখতে পাচ্ছ এখানে চন্দনের যে আমরা একটা দোকানে ঢুকেছি, চন্দন সেন্ট থেকে শুরু করে চন্দন কাঠের তোমরা বিভিন্ন রকম জিনিস পাবে এখানে, দেখতে পাচ্ছ। हेलो, एंड ये स्ट्रॉन्ग है, ये स्ट्रॉन्ग है। ये लाइट है। रुकिए, ये वाला सामने रखिए। ये कितना में 730। होगा? नहीं, प्योर चंदन है। फिक्स प्राइस क्या? हाँ, सरकारी का दुकान है। आप कपड़े लिया ना ऊपर, वही का दुकान का है। वही का दुकान हाँ का? वही है। अच्छा, हाँ। দাম অনেক বেশি, বাপরে। তো বন্ধুরা আমরা ব্যাঙ্গালোর থেকে এই সব জিনিসগুলো নিয়ে গেছিলাম, অনেকটা কম দামে নিয়ে গেছিলাম, কিন্তু এখানে যা দাম বলছে একদম দাম অনেক বেশি বলছে, তার জন্য আমরা নিলাম না। তো আমরা এসে পৌঁছালাম একটা চার্চ। তো তোমাদেরকে চার্চটা দেখাচ্ছি, কত সুন্দর চার্চ, খুব সুন্দর একটি চার্চ আছে। তো এই হচ্ছে সেই চার্চ, দেখতেই পাচ্ছ। দারুণ, খুব সুন্দর, দারুণ। এত সুন্দর প্লেসের মধ্যে মহীশূর সিটিতে একটা চার্চ আছে, সেই চার্চটি হলো এইটা। দারুণ জায়গা, দেখতে পাচ্ছ। তো চার্চের ভেতরে মনে হয় ভিডিওগ্রাফি অ্যালাউ নাই, ওখানে দেখিয়ে দিচ্ছে। অ্যান্ড আমরা জুতো খুলে এসেছি, খালি পায়ে আছি আমরা। তো চার্চের ভেতরে এবার আমরা এন্ট্রি করব, তো চলো যাওয়া যাক। বন্ধুরা, এই চার্চের নাম হচ্ছে
সেন্ট ফিলোমেনা চার্চ, যা মাইসুর শহরের একদম প্রাণকেন্দ্রে অবস্থিত। এটি মাইসুর অন্যতম বিখ্যাত ল্যান্ডমার্ক এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম গির্জা। বন্ধুরা, সেন্ট ফিলোমেনা নামে একজন ব্যক্তি ছিল, তার নামে কিন্তু উৎসর্গ করে এই চার্চটি তৈরি করা হয়েছিল। এই হচ্ছে বন্ধুরা চার্চ। তো দেখতেই পাচ্ছ, আমার ক্যামেরাতে বন্দি করছি চার্চের সৌন্দর্য। তো বন্ধুরা, ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তবুও কিন্তু আমরা চুপ করে ভিডিওগ্রাফি করছি। অ্যান্ড আমরা চার্চ থেকে বেরাচ্ছি, দেখতেই পাচ্ছ, বেরিয়ে যাচ্ছি চার্চ থেকে। ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তবুও কিন্তু আমি চুপ করে নিয়েছি ভিডিওগ্রাফি। তো চলো বন্ধুরা, আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে। আমাদের বাস কিন্তু বেশিক্ষণ দাঁড়াবে না, এবার আমরা তাড়াতাড়ি করে বাসে পৌঁছাই। তো ফ্রেন্ডস, আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে, আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি। আমাদের বাস ড্রাইভার এই হোটেলের সামনে নামিয়ে দিল। তো এই যে আমরা হোটেলটাতে ঢুকছি এখন, এখানে আমরা লাঞ্চ করব। তো অনেক ভিড় আছে, দেখতে পাচ্ছ, সবাই নিজের খেতে বসছে। তো আমরা এখানে খেতে বসছি, এই একটা রেস্টুরেন্ট আছে, হোটেল কাম রেস্টুরেন্ট, সেখানে আমরা খেতে বসছি। আমি অর্ডার দিয়েছি ভেজ থালি, মানে নর্থ ইন্ডিয়ান ভেজ থালি। এখানে নর্থ ইন্ডিয়ান ভেজ থালি পাওয়া যায়, সাউথ ইন্ডিয়ান ভেজ থালি খাওয়া যাবে না, কারণ ওই ইডলি বড়া সামার, হ্যাঁ, আমরা খেতে পারবো না। আমরা নর্থ ইন্ডিয়ান যেসব থালি পাওয়া যায়, মানে যেসব খাবার আমাদের ওইখানকার, সেগুলো খাবার অর্ডার করেছি। আর সাথে অর্ডার করেছি একটা চিকেন কষা। তো বলতে আমাদের নর্থ ইন্ডিয়ান থালি চলে এসছে, এই যে দেখতে পাচ্ছ। এর মধ্যে আছে দুটো রুটি, পেঁয়াজ, মানে স্যালাড আছে, আর কড়াই পনির আছে, এটা একটা সবজি আছে ফুলকপি দিয়ে, এটা ডাল, এটা কি আছে জানি না। হ্যাঁ, এখানে রাইস, এখানে হয়তো এটা লেমন রাইস, আর এটা প্লেন রাইস। তো বন্ধুরা, তাড়াতাড়ি করে খেয়ে নিই, আমাদের বাস আবার ছুটে যাবে। তো আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট হয়ে গেল, এখন আমরা গাড়ি থেকে বসবো, দেখতেই পাচ্ছ। মাইসুরের প্রত্যেকটা দর্শনীয় স্থানগুলো ঘুরে বেরিয়েছি এবং ক্যামেরাবন্দি করেছি তোমাদেরকে দেখাবো বলে। একটা ভিডিওতে কমপ্লিট করা যাবে না, ভিডিও অনেক বড় হয়ে গেছে। আমার মাইসুরের প্রথম পার্ট ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। দ্বিতীয় পার্ট আসতে চলেছে খুব শিগগির। তো বন্ধুরা, আশা করছি তোমরা আমাকে সাপোর্ট করবে এবং আমার ভিডিওগুলো তোমাদের অনেক ভালো লাগবে। পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে মাইসুর প্যালেস এবং মা চান্ডেশ্বরী মন্দির, আরও অনেক কিছু। তো আজকের মতো এখানেই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।